ভগবান নৃসিংহদেবের যে ৯টি নামে দূর হয় নবগ্রহের দোষ। শনি গ্রহ, রাহু, কেতু সহ বিভিন্ন ধরনের গ্রহ বছরের পর বছর আমাদের ওপর ভালো কিংবা খারাপভাবে প্রভাব বিস্তার করে। সাধারণত অনেক সময় আমরা বিভিন্ন ধরনের শুভ কাজ করার সময় অনেক ধরনের বাধার সম্মুখীন হই। মূলত এই গ্রহগুলির প্রভাবেই এই ধরনের বাধার সম্মুখীন হই আমরা। গ্রহের এই প্রভাব বিস্তারকে বলা হয় গ্রহের দোষ। এই গ্রহের দোষ কাটানোর জন্য আমরা অনেক সময় হাতে পাথর কিংবা আংটি ধারণ করি। এই পাথর কিংবা আংটি ধারণ করার জন্য আমাদেরকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যে ভগবান নৃসিংহদেবের এই ৯টি নাম উচ্চারণ করলে কেটে যায় নবগ্রহের দোষ বা দূর হয় এই নবগ্রহের দোষ। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভগবান নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদ মহারাজকে বাঁচানোর জন্য ভারতের অন্ধ্রপ্রদেশের অহোবিলম নামক স্থানে আবির্ভূত হন। এই অহোবিলম হচ্ছে হিরণ্যকশিপুর প্রাসাদ। ভগবান নৃসিংহদেব যখন অহোবিলমে আবির্ভূত হন তখন সেখানে ভগবান নৃসিংহদেবের সাথে নৃসিংহদেবের ৯টি বিগ্রহ সেখানে আবির্ভূত হন। আজও অহোবিলমে ভগবান নৃসিংহদেবের নবনৃসিংহ মন্দির রয়েছে। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, চলুন আমরা এক এক করে এই নামগুলি জেনে নেই। প্রথমেই হচ্ছে জালা নৃসিংহ। ভগবান নৃসিংহদেব যখন অহোবিলমে আবির্ভূত হয়েছিলেন তখন নৃসিংহদেব অনেক উগ্র রূপে আবির্ভূত হন। অসম্ভব তেজরাশি চারদিকে ছড়িয়ে পড়ছিল, যেন সকল কিছু এখনই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। ভগবান নৃসিংহদেবের এই নাম স্মরণ করা মাত্রই আপনার যদি মঙ্গল গ্রহের দোষ থাকে সেই মঙ্গল গ্রহের দোষ কেটে যাবে। অহোবিলা নৃসিংহদেব। নৃসিংহদেব আবির্ভূত হওয়ার সময় বিরাট রূপ ধারণ করেছিলেন, কারণ নৃসিংহদেব যখন আবির্ভূত হন হিরণ্যকশিপু নিজেকে বাঁচানোর জন্য বিরাট রূপ ধারণ করেন। তখন নৃসিংহদেবও বিরাট রূপ ধারণ করে হিরণ্যকশিপুর হাঁটুতে আঘাত করেছিলেন এবং হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেন। এই অহোবিলা নৃসিংহদেবের নাম উচ্চারণের করলে বা আপনি যদি প্রতিদিন পাঠ করেন তাহলে আপনার বৃহস্পতি গ্রহের দোষ দূর হবে। তৃতীয়, মাললা নৃসিংহদেব। মাললা নৃসিংহদেব মা অর্থাৎ লক্ষ্মী দেবী বা মাতা লক্ষ্মী এবং লোলা শব্দের অর্থ হচ্ছে প্রিয়া। লক্ষ্মী দেবী নৃসিংহদেবের প্রিয়া। যেহেতু লক্ষ্মী দেবী নৃসিংহদেবের প্রিয়া, তাই লক্ষ্মী দেবী নৃসিংহদেবের বাম হাঁটুতে অবস্থান করেন। আর এই মাললা নৃসিংহদেব হচ্ছেন শান্তির প্রতীক। আমাদেরকে শান্তি প্রদান করেন মাললা নৃসিংহদেব। এই মাললা নৃসিংহদেবের নাম যদি আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় পাঠ করেন, আপনার শুক্র গ্রহের যদি প্রভাব থাকে তাহলে শুক্র গ্রহের প্রভাব কেটে যাবে। চতুর্থ হচ্ছে ক্রোধ নৃসিংহদেব বা বরাহ নৃসিংহদেব। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যে ক্রোধ নৃসিংহদেব অহোবিলমে আবির্ভূত হন এবং ক্রোধ নৃসিংহদেবের মন্দির অহোবিলমে রয়েছে। কেউ কেউ আবার এই ক্রোধ নৃসিংহদেবকে বরাহ নৃসিংহদেবও বলে থাকে। ক্রোধ নৃসিংহদেবের মাহাত্ম্য হচ্ছে যখন নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করেন তখন তিনি ব্রহ্মার ওপর ক্রোধান্বিত হন, কারণ ব্রহ্মা হিরণ্যকশিপুকে আশীর্বাদ প্রদান করেছিলেন। তাই নৃসিংহদেব ব্রহ্মার প্রতি ক্রোধ প্রকাশিত করেন। এই ক্রোধ নৃসিংহদেব বা বরাহ নৃসিংহদেবের নাম স্মরণে রাহুর দশা বা রাহুর দোষ থেকে আপনি মুক্ত হতে পারবেন। পঞ্চম, করঞ্জা নৃসিংহদেব। করঞ্জা বৃক্ষের নিচে হনুমান তপস্যা করছিলেন। হনুমান যেহেতু রামচন্দ্রের তপস্যা করছিলেন, আর রামচন্দ্র মানেই হচ্ছে ভগবান বিষ্ণু, আর নৃসিংহদেবও ভগবান বিষ্ণুর অবতার।
তাই সেখানে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। নৃসিংহদেব আবির্ভূত হওয়ার পর হনুমান তাকে চিনতে পারছিলেন না। হনুমান বললেন, আপনি কে? আপনি এখান থেকে সরে যান। তখন নৃসিংহদেব হনুমানকে বললেন, তুমি যার আরাধনা করছো আমি সেই রামচন্দ্র। তখন হনুমান কিভাবে বিশ্বাস করবেন যে নৃসিংহদেবই হচ্ছেন রামচন্দ্র? তখন হনুমান নৃসিংহদেবকে বললেন, আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি হচ্ছেন রামচন্দ্র? তখন নৃসিংহদেব রামচন্দ্রের রূপ ধারণ করেন। এক হাতে তীর ধনুক এবং অন্য হাতে সুদর্শন চক্র ধারণ করে হনুমানকে দর্শন দেন। তখন হনুমান তার নিজের ভুল বুঝতে পেরে নৃসিংহদেবকে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করেন। এই করঞ্জা নৃসিংহের নাম উচ্চারণ করার ফলে আপনার চন্দ্র গ্রহের দোষ কেটে যাবে। 6 নম্বর হচ্ছে ভার্গব নৃসিংহদেব। ভগবান বিষ্ণুর অন্যতম অবতার হচ্ছে পরশুরাম, আর এই পরশুরামের অন্য নাম হচ্ছে ভার্গব। পরশুরাম আবির্ভূত হওয়ার পর পরশুরাম রূপে 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন, ক্ষত্রিয়দের সকল রাজাকে নিধন করেছিলেন। তখন পরশুরাম নৃসিংহদেবের শরণ নিয়েছিলেন, আর এই ভার্গব নৃসিংহদেবের স্মরণ করলে আপনার রবি গ্রহের দোষ কেটে যাবে। 7ম হচ্ছে যোগানন্দ নৃসিংহদেব। যোগানন্দ নৃসিংহদেব রূপে তিনি ভক্ত প্রহ্লাদ মহারাজকে যুগ শিক্ষা প্রদান করেছিলেন। যুগানন্দ, যুগ এবং আনন্দ, তিনি যুগ শিক্ষা প্রদান করেছিলেন এবং আনন্দ প্রদান করেছিলেন প্রহ্লাদ মহারাজকে। তাই এই নৃসিংহদেবের নাম হচ্ছে যোগানন্দ নৃসিংহদেব। এই যোগানন্দ নৃসিংহদেবের নাম উচ্চারণে শনি গ্রহের দোষ কেটে যায়। আপনার যদি শনি গ্রহের প্রভাব থেকে থাকে বা শনি গ্রহের দোষ থেকে থাকে, আপনি যদি সকাল এবং সন্ধ্যা এই যোগানন্দ নৃসিংহদেবের নাম উচ্চারণ করেন তাহলে আপনার শনি গ্রহের দোষ কেটে যাবে। 8ম হচ্ছে ছত্রবটা নৃসিংহদেব। ছত্র মানে ছাতা এবং বটা মানে নৃসিংহদেব। 2 জন গন্ধর্ব হাহা এবং হুহু ভগবান ছত্রবটা নৃসিংহদেবকে গান শুনিয়ে আনন্দ প্রদান করেন। এই ছত্রবটা নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে কেতু গ্রহের দোষ কেটে যায়। সর্বশেষ এবং 9ম হচ্ছে পাবন নৃসিংহদেব। পাবন নৃসিংহদেব আমাদের মতো পতিত জীবদেরকে উদ্ধার করেন। পাবন নৃসিংহদেব পতিতদের সমস্ত পাপ দূর করেন এবং পতিতদের উদ্ধার করেন। তাই পাবন নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে আপনার উপরে থাকা বুধ গ্রহের দশা কেটে যাবে। আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা পাবন নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে পাবন নৃসিংহদেবের কৃপার ফলে আপনার বুধ গ্রহের দশা কেটে যাবে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নব নৃসিংহদেবের নাম উচ্চারণ করার ফলে আমাদের ওপরে থাকা বিভিন্ন গ্রহের দশা দূর হবে। তাই আপনারা প্রতিদিন এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করুন এবং এই 9টি নৃসিংহদেবের নাম উচ্চারণের মাধ্যমে আপনার ওপর থাকা গ্রহের দশা দূর করুন। হরে কৃষ্ণ।